মানুষের দুর্দশা দুঃখ এ ব্যাপারে তিনি এগিয়ে গিয়েছেন। এতিমের সম্পদ যারা ভক্ষণ করেছে তাদের বিরুদ্ধে তিনি লড়েছেন, তাদের কাছে গিয়েছেন এবং অনাথ দুস্থ মানবতার সেবায় তিনি নিজেকে বিলীন করেছেন। কিন্তু এরপরে আরব সমাজে যে যুগ যুগ ধরে বছরের পর বছর যুগের পর যুগ মারামারি হানাহানি কাটাকাটি এবং এক নৈরাজ্যবাদ অবস্থা চলছিল, একটা শিরকের মূর্তি পূজা, সূর্য পূজা, আগুন পূজা, কাঠ পূজা, গাছের পূজা ইত্যাদি এই পূজার মধ্যে যখন মানুষ নিমজ্জিত ছিল তখন আল্লাহ রসুল তাদেরকে অনেক চেষ্টা করেছেন, কিন্তু তিনি এ বিষয়ে সফল হতে পারেননি। তিনি তার ভালো লাগতো না, কিন্তু তিনি এটা যেহেতু ওহী পান নাই, এটা খারাপ না ভালো এটা লোকদেরকে বলতে যান নাই, কিন্তু নিজে এগুলো করেন নাই, এড়িয়ে চলেছেন। এমনকি কাবাঘরের যে নিয়ম ছিল যে কাবাঘরে এসে সবাই গায়ের পোশাক, নারী এবং পুরুষ উলঙ্গ হতো, উলঙ্গ হয়ে কাপড় খুলে রেখে কাবাঘরের চতুর্পাশে মাথা নিচু দিয়া তারা তওয়াফ করত। তারা যুক্তি দিত এই কাবার মালিক মহান আল্লাহ, আমাদের এই কাপড় চোপড়ের মধ্যে রয়েছে সুদ, হারাম টাকা, এই হারাম জিনিসপত্র নিয়ে এই রবের কাছে ইবাদত করলে এ কাজে আসবে না। এজন্য এই হারাম কাপড় চোপড় সব খুলে রেখে দিয়া যেভাবে তিনি পাঠিয়েছেন, কেউ কেউ বলেছে ফিলোসফি, দর্শন, যুক্তি, যে যেভাবে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এটাই তো ভালো, এটাই শ্রেষ্ঠ, কোনো কাপড় পরাইয়া তো পাঠান নাই, আমাদের উলঙ্গ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। তাই আমরা রবের সামনে, এই ঘরের মালিকের সামনে ওই রকম যেয়ে দাঁড়াবো, দাঁড়ায় তার কাছে কান্নাকাটি করব, গুনাহ খাতা মাফ হয়ে গেলে এরপরে আবার কাপড় চোপড় পইরা আমরা বাসায় চলে গেলাম, এভাবে তারা করতেন। কিন্তু এই বিষয়টা বিশ্ব নবীর ভালো লাগে নাই। ছোট্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন তার দাদা বলল যে আসো এভাবে করি, সে বলল যে না না, এটা আমার কাছে কেমন লাগে। এমনকি কাবা করে একবার মাটি ভরাট করতেছিল, সবাই পাথরের শক্ত মাটি এগুলো আনতে যে মাথায় কিছু একটা বেঁধে ব্যথা না পায়, তাই সবাই কাবা করে এরকম করে কাপড় খুলে খুলে মাথায় বেঁধে নিয়েছে, উলঙ্গ মাথায় কাপড় পাগড়ি। তো বললো যে মোহাম্মদ তুমি একটা কাজ করো, মাথায় ব্যথা পাবা, তুমি লঙ্গিটা খুলে মাথায় দিয়ে দাও, তাহলে হবে। তো ছোট মানুষ যেই লঙ্গি খুলতে গেছে, ওরা চাচারা দাদারা সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বেহুশ হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন সেন্সলেস হয়ে গেল, সবার দৃষ্টি আকর্ষণ হলো, এরপরে বলল হয়তো কোনো জিন পরীর কোনো প্রভাব পড়েছে, এ মনে করে আবার খুলতে গিয়েছে। যখন তিনি হুশ হয়ে গেল, তার আবার লঙ্গি খুলতে গিয়েছে, আবার বেহুশ হয়ে গিয়েছে। তখন তার চাচা বলছে খবরদার, আমার মনে হয় এই জিনিসটা ওর জন্য যায় না। এইটা কি মুহাম্মদ তখন নবী না। এই কিছু মানুষ আবার জ্ঞানজাম লাগাই দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী না, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবী। আদম আলাইহিস সালাম যখন মাটি এবং সেই বাতাসের মধ্যে, রুহুর মধ্যে ছিল, তার দেহ এক হয় নাই, তখন আমাদের নবী। এটা একটা তাত্ত্বিক কথা, এটা একটা তাত্ত্বিক কথা। সব কথা সব কাজের মধ্যে লাগাই দিলে ঝগড়া বাজে, ঝগড়া আরো বড় হয়, কিন্তু ফয়সালা হয় না। এটা নিয়ে দ্বন্দ্ব করার কিছু নেই। এ ব্যাপারেও হাদিস আছে। এগুলো কেন বলছেন? এই সব বোঝার ক্ষমতা আমাদের মতো ক্ষুদ্র জ্ঞানের লোকের এগুলো নাই, তাই এ নিয়ে আমরা ঝগড়া করা উচিত না। কোন কোন বিষয়ে বলেছেন যে তার 40 বছর যখন শেষ হলেন, হেরা গুহার মধ্যে তাকে নবুয়তি প্রদান করা হলো। এদিন থেকে সে রিসালাত প্রাপ্ত নবী। মনোনয়নের বিষয়টা তাকে মনোনীত করেছেন। ভাই, এই বিষয়টা তো সবার জন্যই, এটা অনেকে ভিন্ন জায়গায় নেন।
আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করে আগেই যখন রুহু বানিয়েছেন, এই রুহু কোনটা হিন্দুর ঘরে, কোনটা মুসলমানের ঘরে, কোনটা অলিয়া উলি আর কোনটা নবী, এটা তিনি রুহু জগতেই ঠিক করে রেখেছেন, ঠিক কিনা? তাহলে আপনারটা আমারটাও তো ঠিক করা। কারণ আমরা সূরা হাদীদের 22 নম্বর আয়াত যদি পড়ি, তাহলে সেখানে দেখি একটা আল্লাহ তাআলার দৃষ্টিপাত। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এটা তো আল্লাহর কথা। সূরা হাদীদ মানে সূরা লৌহ, আগে বলেছিলাম, মনে রাখবেন। কোরআন শরীফটাকে একটা আসমানি কিতাব মনে করবেন, এটাই ঈমান, কিন্তু এর বক্তব্যগুলো পৃথিবী নিয়ে, বেশিরভাগ কথা এই পৃথিবী নিয়ে। এরপরে কিছু কথা জান্নাত, জাহান্নাম, হুর, ফেরেশতা, এই কথা খুব বেশি না, হলো এই পৃথিবীর মানুষকে নিয়ে। কি ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? জিন ও ইনসান, মানুষের জন্য। জিনেরও সাথে আছে, তারা অদৃশ্য। তাহলে মূলত ফ্যাক্টর মানুষ। তাহলে মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাসরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। ভাইরা, ক্ষেতে দীর্ঘদিন ধরে কৃষক মাটি কি করে? মাটি খনন করে, চাষ করে, সার দেয়, আগাছা বাছে, তারপরে গাছের বীজ লাগায়, এরপরে গাছ হয়, সেই গাছে আবার পোকামাকড় মুক্ত করে, সেই গাছ বড় হয়, তারপরে সেখানে খাবার হয়, সেই খাবার, সেই মরিচ, সেই শাক, সেই কিছু বাজারে নিয়ে আসে, আধা বেলার মধ্যে খাওয়া দাওয়া শেষ, ঠিক কিনা? একদিনের মধ্যে শেষ। সকালবেলা তুলে নিয়ে আসে, বাজারে নিয়ে যায়, মন কেমন, সবার ঘরে ঘরে চলে যায়। এটার রেশিওটা থাকে 1, 2, 3, 4 দিনের মধ্যে তরকারি সব খাওয়াটা শেষ হয়ে যায়। এটাকে লালন করতে 3-4 মাস পর্যন্ত কৃষক মাঠে কাজ করেছে, ঠিক কিনা? কথা বুঝে আসে? আর দুনিয়া মাসরাতুল আখিরাহ, তাহলে দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। তাহলে ক্ষেতেই তো কাজ কাম বেশি। এই ক্ষেতে যদি ভালো কাজ করা যায়, ভালো ফসল রাখা যায়, সেই ফসলকে মানে দোষমুক্ত করা যায়, মানে পোকামাকড় থেকে মুক্ত রাখা যায়, সবকিছু পরিশুদ্ধ রাখা যায়, তাহলে ফলটা ভালো হয়, কিছুদিন মানুষ খেতে পারে। আমাদের এই দুনিয়ায় যদি আমরা আমাদের এলেমকে, আমাদের আমলকে দোষমুক্ত করতে পারি, শিরক মুক্ত করতে পারি, গুনাহমুক্ত জীবন করতে পারি, আমরা আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার, ব্যবসায়ী, দোকানদার, কাস্টমার, এই সবার ভিতরে রাষ্ট্র, সমাজ, এখানে যদি আমরা ভালো চলতে পারি, হক ন্যায় থাকতে পারি, তাহলে আমাদের জন্য এর ফসলটা হলো কিয়ামতের দিন, অনন্তকাল সেখানে আমরা ভালো থাকব। তাহলে এই কোরআনের যে বক্তব্য, তার বেশিরভাগ হলো এই দুনিয়ায় মানুষ কেমনে থাকবে, এটা থাকার পরে সেই সুন্দর সুখের জীবন লাভ করবে কিভাবে, এটাই বক্তব্য। তাহলে বেশিরভাগ কথা হলো এই পৃথিবী নিয়ে, ঠিক না? ঠিক কথাটা বুঝে আসছে? আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে যে ঘটনা ঘটে যায়, আনফুসিকুম, নফসুন মানে জীবনে, প্রত্যেকের ব্যক্তিগত জীবনে যে ঘটনাগুলো ঘটে, আর সমষ্টিগতভাবে আরদে, তোমাদের দেশে, এই আরদুন দিয়া, এই মিরপুর ধরতে পারেন, আরদুন দিয়া ঢাকা শহর ধরতে পারেন, আরদুন থেকে বাংলাদেশ ধরতে পারেন, আরদুন দিয়া পৃথিবীটাকে ধরতে পারেন। ব্যাপক, ছোট থেকে ব্যাপক, এই পৃথিবীর জমিনে তোমাদের বাসস্থানে অথবা বিশ্বে যত বিপর্যয় ঘটে, এগুলো ঘটার মিন ক্বাবলি আন নাবরাহা, এগুলা ঘটার বহু আগে আমি আল্লাহ সব লিখে রেখেছি। তাহলে কি দাঁড়ালো? এগুলো আল্লাহ বলেন, এ নিয়ে আবার বিব্রত হইও না। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, আল্লাহর জন্য, ওয়াযালিকা, এগুলো আল্লাহর জন্য খুবই সহজ। কেমনে সহজ? তোমাদের মতো মানুষের এইটা বুদ্ধিতে আসবে না।
কারণ তোমরা হলো সৃষ্টির একটা ক্ষুদ্র অংশ, আর আমি স্রষ্টা, আমি যা সৃষ্টি করেছি এটা তোমাদের কিয়ামতের আগ পর্যন্ত মানুষ গবেষণা করে করে, শুধু তোমাদের এই পৃথিবীর গবেষণা বাদ দাও, আমাদের ব্রেনের মধ্যে, আমাদের মাথার মধ্যে যে মগজ, যে ব্রেন দিয়েছেন, এই ব্রেনের যে কর্ম ক্ষমতা তার সর্বোচ্চ 10 ভাগ আমরা ব্যবহার করতে পারি, বাকি 90 ভাগ অকেজ করেই থাকে। আইনস্টাইন আইকিউতে যারা আগানো, আইকিউ টেস্টে সবাই তো এক না। কারণ যে বলি 6, 12, 15, 14, 11 যোগ করলে কত হয়, রাখেন। আর কেউ আছে 6, 12, 11, 14, 15, 37 বলে দেবে, আছে না নাই? এর আইকিউ আর এর আইকিউ সমান, এটা কিছু ডিফারেন্স করেছে। এজন্য সর্বোচ্চ ব্যবহার হয় বলছে 15% পর্যন্ত ব্যবহার করতে পেরেছে যারা এই পৃথিবীর বুকে এখন একটা বৈজ্ঞানিক, মানে 10 বছরে তার ইঞ্জিনিয়ারিং পড়া লেখা সব কমপ্লিট করে সে এখন ক্লাস নিচ্ছে, বড় বড় ইঞ্জিনিয়ারদের পড়াচ্ছে, সব থিওরি দেখছেন না ইউটিউবে। 10 বছর বয়সে সে ডক্টরেট হয়েছে, প্রফেসর হয়ে ডক্টরেট হয়ে গেছে, কারণ তার সমস্ত তথ্য উপত্য বিজ্ঞানের বই পড়ে, আর সাথে সাথে পড়ে কি তাকে আল্লাহ তাআলা দান করছেন, তার ভিতরে এসে যায়, সে যা বলে থিওরি সবাই এখন তার লেখে। এই ছেলেটার ব্রেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি। এর আগে ছিল বৈজ্ঞানিক হকিংস, হকিংস ছিল তার থেকে উন্নত আরো। হকিংস বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে, সৌরজগৎ নিয়ে, মানব ইতিহাস বা বৈজ্ঞানিক তথ্য নিয়ে সে গবেষণা করতে করতে সে কিন্তু একদম পঙ্গু, তার হাত নাই, হাঁটতে পারে না, পা কিছু, কিন্তু তার ব্রেন অনেক উন্নত, সে বলে আর সবাই লেখে। এটা হকিংসের থিওরি অনেক লম্বা। তো এই ছেলেটি হকিংসকেও মানে মানে কি করে টপকায় চলে গেছেন, তাই তার ব্রেন ইউজ হচ্ছে মাত্র 15%। তাহলে মানুষ যদি তার ব্রেনের অর্ধেকও ব্যবহার করতে পারতো, কাজে লাগাতো, বিশ্বটা কোথায় যেত? এই 8, 9, 10, 12%-এর ব্রেন খাটাইয়া মানুষ যদি বলে আল্লাহকে লাগবে না, আমরাই পারি সব, তাহলে আহাম্মক ছাড়া আর কিছু। এই সামান্য ব্রেন যেটা আল্লাহ শুধু মানুষের মাথার মধ্যে প্রত্যেকের দিয়ে দিলেন, ফাইদা সলুহাত সলহাল জাসাদু, মানব দেহের মধ্যে এক টুকরা গোস্ত দেওয়া হয়েছে। এই গোস্তটুকু খাসকাটা খাসকাটা, এটাকে বলা হয়েছে মেমোরি কার্ড। অসংখ্য পাওয়ারের কোটি কোটি জিবি এটার মধ্যে সব ধারণ করে। 30 পারা কোরআন বলেন ছোট্ট জীবন থেকে হায়াত 50-60 বছরের সব এই মাথার মধ্যে, এই ব্রেনের মধ্যে সেট থাকে। এইটার মাত্র 10% কে 15% ব্যবহার করতে পারার ক্ষমতা আমাদের আছে, এর বাইরে আমাদের ক্ষমতা নাই। সেই ক্ষমতা দিয়ে যদি মহান রবের, এরা যিনি বানিয়েছেন তার ক্ষমতা কত তাকে বুঝতে চাই, যে তারটা ধরতে চাই, এটাকে আমাদের ঠিক হবে? বরং তাহলে কি করতে হবে? তিনি যা বলছেন তা মেনে নিতে হবে, এটাই ফয়সালা। এক কথায় অন্ধভাবে একমাত্র আল্লাহ তাআলাকে অন্ধভাবে মেনে নিতে হবে। আল্লাহকে অন্ধভাবে মেনে নিলে যদি একে কেউ কুচক্রী মহল বা পৃথিবীর মানুষের নিকৃষ্ট জাতি তারা ধর্মান্ধ বলে এই লোকদেরকে, সে ওদের দৃষ্টিতে আমরা ধর্মান্ধ হইতে রাজি। আল্লাহর উপরে ধর্মান্ধ হইতে কোনো বাধা নাই, আমরা রাজি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কন্যাকা ঠিক কিনা বলেন? ঠিক। মুখ নড়বে, সবার রেকর্ড করবেন আল্লাহ যে আমার ব্যাপারে ধর্মান্ধ। আমি বলছি পর্দা ফরজ, পর্দা ফরজ করছি। আমি বলছি যাকাত দাও, দিতে হবে। বিশ্লেষণ করলে দেখা যাবে কোনো জুলুম নাই, যাকাতের পরিমাণ টাকা আছে বলেই তো তোমাকে আমি দিতে বলছি। এরকম প্রত্যেকটা বিষয়, এজন্য আল্লাহর ব্যাপারটা মেনে নিতে হবে। চোরের হাত কাটো, রাষ্ট্রে এই আইন চালু করো,
চোরের হাত কেটে ফেলো। জিনাকারকে বিবাহিত হলে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, এই কথাগুলো এটা কি আখিরাতের জন্য নাজিল করছে? জিনাকারী যে জিনা করবে তাদেরকে 100 দৌড়া মারো, যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে উড়িয়ে দাও। বিবাহ করেছো, তোমার তো বউ আছে, তুমি নারী, তোমার স্বামী আছে, এরপরে তুমি জিনা করছো কেন? তোমার বিচারটা একটু কঠিন করতে হবে, যাতে ওই অন্য বিবাহিত লোকেরা দেখে ভয়তে সুযোগ পাইলেও ওই কাজে আর না আগায়। তো এই যে আল্লাহ করেছেন, এখন কোন রাষ্ট্র বলবে মানবাধিকার লঙ্ঘন? একটা মানুষকে নালে ভুল করেই ফেলেছে, তাই পাথর মেরে রাস্তার মধ্যে মাঠের মধ্যে দিয়ে উড়িয়ে দেবে। কারণ এটার যে বরকত, যিনি সৃষ্টি করেছেন মানুষকে, যিনি মানুষকে এই আইন দিয়েছেন, তার থেকে বেশি বুদ্ধি রাখা মোটেও ভালো না। এদিকে প্রমাণ হয়েছে যে যেই সব দেশে অন্তত এই ধরনের ফৌজদারি কিছু আইন আল্লাহর জনগণ মেনে নিয়েছে ধর্মান্ধ হিসাবে, কোন রাষ্ট্রের যুক্তি তর্ক মানবাধিকারের কোন তর্ক নাই, এটা আল্লাহর বিধান, এটা চালু করে দেবে। চালু করে দিয়েছে, ওই দেশের লোকের কি হাত সব কাটা গেছে? কাটা গেছে? ওই দেশের লোক কি সব ওই যে গর্ত করে মাটির মধ্যে পাথর দিয়ে মেরে ফেলেছে? ফেলে নাই, বরং ওই এক হাত কাটার কারণে লক্ষ লক্ষ হাত বেঁচে গিয়েছে। ওই একটা জেনার বিচার করার কারণে লক্ষ লক্ষ নারী, হাজার হাজার নারী ওই জেনার বিপদ থেকে তারা মুক্তি পেয়েছে। ভয়তে কেউ জেনার দিকে আগায় যায় নাই। বিশ্ব নবী বলেন, আমার সাহাবীরা, আমি আল্লাহ তাআলার কোরআনের বিধান প্রতিষ্ঠা করে এমন একটা রাষ্ট্র কায়েম করে যেতে চাই, তোমরা দেখতে পাবে হাজারামাউত থেকে সানা পর্যন্ত, সিরিয়া পর্যন্ত বিশাল মরুভূমির মধ্যে একজন নারী, যুবতী, তরুণী, তন্মী নির্বিঘ্নে হেঁটে যাবে। এই হাঁটার মধ্যে, রাস্তার মধ্যে আল্লাহ তাআলার ভয় ছাড়া তার অন্তরে আর কোনো ভয় থাকবে না। তার ইজ্জত হরণ করার ভয় থাকবে না, তাকে ছিনতাই করার ভয় থাকবে না, তার গহনা গাটি বা টিটকারি মারার মতো কোনো সাহস থাকবে না। এমন একটা সমাজ প্রতিষ্ঠা হবে যদি তোমরা আমার কথা মতো অন্ধভাবে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসো। সাহারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনি বিশ্বনবী, আপনার রব, এতদিন আমাদের রব ছিল লাত, উজ্জাত, মানত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এরা ছিল আমাদের রব, নেতা ছিল এরা নেতা ছিল। এরা বলছে আমরা ভালো জ্ঞানী, আমরা রাষ্ট্র চালাবো, আমরা দেশ চালাবো, আমরা মানুষকে শান্তি দিব। ব্যাপারে তারাও কথা বলেছিল। আমরা তাদেরকে উপেক্ষা করে, ত্যাগ করে আমরা আপনার কাছে এসেছি। আপনি বলুন এরকম রাষ্ট্র কায়েম করতে কি প্রয়োজন হবে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এজন্য 1 নম্বরে প্রয়োজন হবে অন্ধভাবে আল্লাহর উপরে ঈমান আনবে। الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب رزقناهم ينفقون, যারা আল্লাহকে দেখে নাই, কোনো যুক্তি নাই, আল্লাহকে না দেখেই তার উপরে ঈমান আনতে হবে, এর নাম অন্ধবিশ্বাস। যুক্তি দিয়ে আল্লাহকে বিশ্বাস করাতে হবে, এর কোনোই প্রয়োজন নাই। একটি জায়গায় কোনো যুক্তি নাই। আল্লাহ পৃথিবীর মালিক, যারা মানবে তারা ঈমানদার, তারা মুসলিম। ঠিক কিনা বলেন? খালি এই তাওহীদ, যারা তাওহীদ আল্লাহকে মানলো, আল্লাহকে স্বীকার করলো, এরপরেই রয়েছে আল্লাহকে স্বীকার করলে হবে না, আল্লাহকে স্বীকার করে আল্লাহ যা বলেছে তা মেনে নিতে হবে বিনা যুক্তিতে। এখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি এরকম একটি রাষ্ট্র দিতে পারেন তাহলে আমরা আপনার জন্য অবশ্যই এক হয়ে যাব। কি করতে হবে? বললেন, তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের স্ত্রী, ভাই বেরাদার, আর এই সব থেকে জমা জমি, অর্থ, টাকা পয়সা, সব থেকে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে। পারবে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, পারবো। কেমনে পারবে? প্রমাণ দেখাও। ওই যে হাবশির গোলাম বেলালকে মারতেছে,
ওকে মরুভূমির মধ্যে উত্তপ্ত মোর বালুর উপরে শোয়া রাখা, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে। যদি ভালোবাসো আল্লাহ আল্লাহর রসুলকে, আমি নবী বলছি যাও যাও, ওকে কিনে টাকা দিয়ে, ওর মালিককে টাকা দিয়ে ওরে কিনে নিয়ে আস। চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যবসার টাকা, কাড়ি কাড়ি টাকাগুলোকে তুচ্ছ মনে করে ওই টাকা দিয়া কিনে নিয়ে আসলো। তাকে কিনে এনে বলল, আল্লাহর রাসূল, আমি আমার সম্পদের বিশাল অংশ ব্যয় করে বেলালকে মুক্ত করে এনেছি, নেন। বেলাল, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলল, রাসূল গো, আমি তো এই কলেমা পড়ার কারণে অত্যাচারিত হয়েছি, আমি জুলুমের শিকার হয়েছি, আপনি আমাকে দায়িত্ব দেন, আমি আপনার পাশে পাশে থাকতে চাই। ও বেলাল, তুমি আজান দিও। বেলাল দায়িত্ব কি দিল? শুধু আজান না, এটা আমরা জানি যে বেলাল আজান দিছে। বেলালকে মদিনায় যাওয়ার পরে ইসলামী রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল বেলালের উপরে। আমানতদারি মানুষ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ নবী বললেন, তোমাদের অর্থ এদিকে ব্যয় করো। দুইটা দিক, উতবা, সাহেবা, আবু জাহেল, আবু লাহাব, মুগীরা, এরা বলল দেশকে আমরা চালাবো। একদল লোক এই রসুলের কথা মেনে নিল না, তারা ওদের পক্ষেই থেকে গেল। তার আবু জাহেলকে জ্ঞানী মনে করলো, তার রাষ্ট্র পরিচালনা, তার বিচক্ষণতা। আবুল হেকাম, তার নাম ছিল আবুল হেকাম, মহাজ্ঞানী, জ্ঞানের বাপ, অনেক বুদ্ধি, রাষ্ট্র কন্ট্রোল করার বিশাল ক্ষমতা। নাস্তিকরা নাস্তিকদেরকে ওইরকম ক্ষমতাবান মনে করে, ঠিক না ঠিক? নাস্তিকরা নাস্তিকদেরকে ক্ষমতাবান মনে করে, আর ইসলামিক লোকেরা তারা কোরআন হাদিস দিয়ে চলে, তারা ইসলামিক জ্ঞানের পরিপূর্ণ লোকদেরকে জ্ঞানী মনে করে, বাকিদেরকে মূর্খ বোঝে। তাদের কোরআনের জ্ঞান নাই, তারা আসলেই মূর্খ। আবুল হেকাম হয়ে গেল কি নাম হয়ে গেল? আবু জাহেল। জাহেল মানে কি? আর আবু মানে পিতা, আর সে হয়ে গেল মূর্খের পিতা। কার পিতা হলো? মূর্খের পিতা। প্রিয় ভাইরা, আসুন আমরা দেখতে পাই হাজরিন, বিশ্ব নবী সাহাবীদেরকে যে জায়গায় নিলেন, এটা একটি আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে আমাদেরকে অন্ধভাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্তব্য, যে আলোচনা, যে প্রেজেন্টেশন, এটা আমাদেরকে বিনা যুক্তিতে মেনে নিতে হবে, ঠিক কিনা বে ঠিক? আর আমরা যদি কিছু তৈরি করে বলি যে ভাই এইটা এরকম করেন, হাদিসেও নাই, কোরআনে নাই, তবে কোরআনের বিরুদ্ধে না, এটার ব্যাপারে যুক্তি দাঁড় করানো জায়েজ। আপনি বুঝে নেন আসলে কি হবে কি হবে না, এটা ভালো না মন্দ, এটাও বৈধ। যদি কোনো রাষ্ট্র ক্ষমতার মানুষ এমন কোনো আইন করেন দেশে, যে আইন কোরআন বিরোধী না, আবার কোরআনেও নাই, কিন্তু কোরআনের বিরুদ্ধে নয়, সে আইন ওই রাষ্ট্রের লোকের ওই বিধান পালন করা নাগরিকদের পরে ফরজ। এক্সাম্পল, ট্রাফিক পুলিশ মনে করলো 2 নম্বর মোড়ের এই জায়গাটা ইউটার্ন নিলে এখানে জ্যাম বেশি পড়ে এবং বিশাল আকারের গ্যাদারিং হয়, 4 দিকের রাস্তা, 3 দিকের রাস্তার যে একটা গ্যাদারিং, এই গ্যাদারিংটা এখানে হয়। যদি ট্রাফিক পুলিশ চিন্তা করে এটা ঘুরাইয়া স্টেডিয়ামের ওই পাশ থেকে এনে ওইখান থেকে দিয়ে দেয় ইউটার্নটা, তাহলে এই জায়গাটা জ্যাম পড়ে না। এইটা কি কোরআন শরীফে আছে? কি কর আছে নাকি? কতক্ষণ না এটা কোরআনে আছে? কিন্তু এইটা করার পরে ভালো হয়েছে না খারাপ হয়েছে? নম্বরের মোড়ে বার্গারের সামনে কোনো জ্যাম নাই, তা বলেন। তাহলে এই যে মোড়টা, এইটা কল্যাণ, এই কল্যাণের পুলিশের সার্জেন্টরা এরা পরিচালনা করেন ঢাকার বিভিন্ন জায়গায় জায়গায়। এটা যদি আপনি আবার মনে করেন যে কোরআনের আইন ছাড়া কিছুই মানবো না, এখানে কোনো ব্যারিকেড হতে দেব না, এটা কি হবে? এটা কোরআনে থাকে না, এটা রাষ্ট্রের সুবিধার জন্য, এটা করলে কোরআন বিরোধীও কাজ না। এরকম ওসি সাহেব যদি এই এলাকার মানুষের জন্য থানার থেকে অর্ডিন্যান্স জারি করে, যেইটা জনগণের কল্যাণ, ওইটা জনগণের মানা ফরজ।
ওটা আল্লাহর কিতাবে আছে যে তোমাদের শাসক, তোমাদের অভিভাবক, তোমাদের পিতামাতা, তোমাদের যারা পরিচালনা করে তারা যদি এমন আইন করে যে আইন কল্যাণ হবে, সেই জিনিসটা পালন করা ফরজ। কিন্তু এমন আইন করলো ওসি সাহেব, ডিসি সাহেব আর আপনারা যারা উপরে নিচে আছেন মিলিয়া দিনের ভোর ফজরের সময় কাটতে ফেলাইয়েন। কোন সময়? ফজরের সময়, ফজরের আগেই কাটতে রেডি করে দিয়েন। এইটা ওসি সাহেবের পালন করা ফরজ না, দলবদ্ধ হইয়া এই ওসি সাহেবের পিটানো জনগণের প্রতি ফরজ। এই সময় তাদের দলবদ্ধ হয়ে আটকে পিটান দেওয়া ফরজ। এ অন্যায় কেন করছে? এই রাষ্ট্র যখন এই অর্ডার করবে, সে রাষ্ট্র নিজেও বলতে যে অন্যায় অর্ডার দিছে, আর যিনি করেন সেও মনে করে অন্যায় করতেছি। এরা ভয়তে ভয়তে থাকে, দেখে না ফেলায়, এই জন্য কামটা রাইতে করছে। বুঝেন নাই? বলে আমরা দিনেও পারি, আচ্ছা করেন দিনেও, কিন্তু এইটার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, মানব জাতির জন্য, মানুষের শান্তির জন্য, মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে যে ধরনের বিধি বিধান দেওয়া, এইটা যদি তোমরা মেনে নাও তাহলে শান্তি আসবে। আসুন এখন রবিউল আউয়াল, আমাদের এই রবিউল আউয়াল মাসে বিশ্ব নবীর পরে আমরা এখন একটু আগমনের বার্তা শোনাতে চাই। এটা হলো উপস্থাপন করলাম ব্রেনটাকে, কেন নবীর জীবনে আমরা পড়বো, কেন নবীকে আমরা সামনে রাখবো, কিভাবে নবীকে আমরা উদযাপন করব, কিভাবে নবীজিকে আমরা সম্মান করব, কিভাবে নবীকে সত্যিকার অর্থে মর্যাদা দিলে কিয়ামতের দিন নবী বলবে, হাসি দিয়ে বলবে, হ্যাঁ তুমি আমার উম্মত, তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না, এ রব্বুল আলামিন আমার এই উম্মতকে সাইড করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। এরকম কেমনে হবে? এটার দিন না আসে। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে একটি সূরা আহজাবের 21 নম্বর আয়াতটি যদি আপনারা পড়েন, আল্লাহ তাআলা বললেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন তোমাদের ভিতরে যে নবী প্রেরণ করেছি তা হলো তোমাদের জন্য রোল মডেল, তোমাদের জন্য রোল মডেল, তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ, তোমাদের জন্য শ্রেষ্ঠ অনুকরণীয়। তাকে অনুকরণ করো, তাকে ওই পথে চলো, তোমরা নাজাত পাবে। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা করে নবীজি একটা হাদিস বললেন, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্ব নবীজি বললেন, সাহাবারা যদি শান্তি চাও, যদি এই বাতিল মতবাদ থেকে ফিরে থাকতে চাও, যদি নারীর ইজ্জত রক্ষা করতে চাও, যদি ভাই ভাইয়ের অধিকার আদায় করতে চাও, স্বামী স্ত্রীর হক প্রতিষ্ঠা করতে চাও, তাহলে তোমাদের কাছে আমার এই কথা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত না তোমাদের কি ওয়ালাদিহি, তোমাদের পিতামাতা, ওয়ালাদিহি তোমাদের সন্তান, অন্নাসে আজমাইন সমস্ত মানুষ এবং পিতামাতা এবং সন্তান সন্ততি, এদের থেকে তোমরা আহাব্বা ইলাইহি, আমি আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে পারবে না। যদি না পারো তাহলে তোমরা মোমেন না, তোমরা মোমেন না, তোমরা ঈমানদার না। মোমেনের বাংলা হলো ঈমানদার না, বিশ্বাসী না। আমরা বলবো যে হ্যাঁ বিশ্বাসী, কিন্তু আমার ছেলে মেয়ের জন্য আমি ইসলামের আইন তরফ করে ছেলে মেয়েকে সুখ দেওয়ার চেষ্টা করছি, আমি আমার পিতা মাতার ভালোর জন্য আমি যা কিছু করার তাই করছি, তাহলে আমি ঈমান না। আমি নামাজে আসতে পারি, মসজিদে পড়তে পারি, আমি আমার মানুষের কথা বলি, এলাকার লোকজন কিভাবে চলবে ভালো ভাই, কিন্তু আমি সেখানে যে নৈতিকতা বিবর্জিত কাজ করে আমি গোল খেলতে চাই, তাহলে আমি ঈমানদার নই। আমি হতে পারি একজন সমাজসেবক, কাগজে লিখতে পারি, কিন্তু আমি ঈমানদার নই। আর ওই সমাজসেবক প্রতিষ্ঠিত লাভ করতে পারবে না। কেন পারবে না? যে রসুলের বিধানের বাইরে যে সে কিছু করলে সেখানে ফায়দা হবে না। আসুন, হিজরি অনুযায়ী আজকে আমাদের যে রবিউল আউয়াল মাস, এই মাসে বিশ্ব নবী আমাদের কাছে আগমন করলেন, পৃথিবীতে আসলেন। এই ব্যাপারে 5 মিনিট আপনাদের সামনে বক্তব্য তুলে ধরতে চাই। প্রিয় ভাইয়েরা,
যে আপনারা দেখেন যে বিশ্ব নবী যেদিন জন্ম হন এই ব্যাপারটা ক্লিয়ার থাকেন যে রবিউল আউয়ালের 12 তারিখে নবী জন্ম করেছেন, এরকম কনফিডেন্স বা লিখিত বিধান নাই। এটা নিয়ে এমন খারাপ করা কিছু নাই। লোকেরা কিছু জিনিসকে কিলো কেন নাই, হলো কেন এরকম, ভাই এইরকমই। সেই যুগে মানুষ তারিখ তুরিখ লেখতো না, এটা নর্মাল ব্যাপার। অত কিছু লেখতো না, যা কিছু তারিখ লেখতো তা আবার বছর লেখতো না। আরবি তো বছরই ছিল না, খ্রিস্টাব্দ ছিল। তাও দেখা যায় যে অনেকে খালি মনে রাখছে এরকম, মানে মনে করেন যে সফর মাসে জন্ম হয়েছে, এই সফর যে কোন সালের তাও লেখে নেই। বিশ্ব নবীর ব্যাপারটা যেহেতু খ্রিস্টাব্দের সাথে মিলানো, 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, এটা ঠিক আছে। এরপরে মাসের ব্যাপারে 4টি মতামত আছে। ঐতিহাসিক সেই সময় যারা ছিল, যারা লিখছে তারা, এটা যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিখে যদি পাঠাইতো যে একটা সূরার মধ্যে নবী অমুক তারিখে অমুক সময় জন্মগ্রহণ করেছে, তাহলে এটা নিয়ে আর কোনো মতভেদ থাকতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ কি এরকম কোন আয়াত নাযিল করছে? করে নাই। বিশ্ব নবী যদি হাদিস বলতো যে আমি অমুক সালের অমুক তারিখে অমুক টাইমে জন্মগ্রহণ করেছি, তাহলে এটা নিয়ে কোনো মতভেদ হইতো না। তাহলে হইল কেন? আসলে নবীজিও এটা বলে যান নাই, আর আল্লাহ কিছু বলেন নাই। এখন পাশে যারা ছিল তারা ওই আগে তো বোঝে নাই যে তার লোকেরা যে নবী হবে, এটা কি মনে করছে নাকি কেউ? এতদিন একসাথে চলছে, কত আরামে দোস্ত দোস্ত করে খেলাইছে। যেদিন নবীজি দাওয়াত দিয়েছে, কেউ কেউ কেমন আছে যে আসো একটা কথা বলবো। কি কথা? তুমি ভালো মানুষ, বিশ্বাসী, তুমি আলামিন, মিথ্যা বলো না। বলো, কি বলবে? বলি আমি বলি এই পাহাড়ের পাদদেশে অপর প্রান্তে শত্রু দাঁড়িয়ে আছে, তোমাদেরকে একটু পরে আঘাত করবে, ঘায়েল করবে, বিশ্বাস হয় কিনা? সবাই বলো অবশ্যই বিশ্বাস হয়। কেন? আমরা জানি তুমি মিথ্যা কথা বলো না। নবীজি তখন বললেন, ও আমার সাথীরা, আরবের মানুষেরা, শুনে রাখো, আমি বলছি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নাই। এক আল্লাহ ছাড়া এই লাত, উজ্জাত, মানত, এই দেবতা, 360 খোদা, এগুলো কোনো খোদাই না, এগুলো মানুষের বানানো মাটির মূর্তি। আমি আল্লাহর রাসূল, আমাকে নবী মেনে নাও। আর এক আরশ আজিমে আল্লাহ আছে, দেখা যায় না, উনি আল্লাহ। এই কথা শোনার পরে তার এই দীর্ঘ 40 বছরের বন্ধুরা তারে ফুলের মালা দিছিল, কি দিছিল? অভিশাপ তো দিল, থুতু ফেললো। এবং সবচাইতে এই আবু লাহাব, যে আবু লাহাব আল্লাহর রাসূল যেদিন জন্মগ্রহণ করেন, এই কথা শোনার পরে তার দাসী সুয়াইবা, আবু লাহাবের দাসী, ওরা ওই ঘরে গেছে, যাইয়া দেখে যে আমেনার ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। কন্যা সন্তান হলে তো আবার সেই যুগে অসুবিধা, জীবন্ত কবর দেওয়া একটা ঝামেলা বংশের ভিতরে, হ্যাঁ? আর ছেলে হলেই তো গর্ব, আমাদের বংশের ছেলে হয়েছে, একটা যোদ্ধা, মারামারি কর্ম, ভবিষ্যতে নেতৃত্ব দেবে, ইত্যাদি ইত্যাদি। তো যে বললো আবু লাহাবকে, আবু লাহাব, আপনার মৃত্যু ভাই আব্দুল্লাহর স্ত্রী যে আমেনা, তার ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। খুশিতে বলে, সত্যি বলেছ? হ্যাঁ। তখন আবু লাহাব বলল, তোমারে কি দেব? যাও, তোমাকে আমি স্বাধীন মুক্ত করে দিলাম, তোমাকে স্বাধীন বানাই দিলাম, যাও। সুবহানাল্লাহ। এইটা কি ছোট্ট নাকি? একটা দাসীর দাম অনেক। সেই সময় লক্ষ, এখনকার কোটি টাকা দাম। এই কোটি টাকার একজন দাসীকে সাথে সাথে একেবারে মুক্ত করে দিলেন। নবীজির সংবাদটা পৌঁছেছে যে এই কথা। পরে সবাই বললো যে তুমি কি করলা এটা, মানে এই কথা বলছে আর এটা দিয়ে দিলা কেন? আমি জানি না, আমি জানি না আমি কি কেন করেছি। কারণ যখন আমাকে খবরটা পৌঁছিয়েছে তখন আমার মন আমার নিয়ন্ত্রণ ছিল না, আমার মগজ, আমার চিন্তা আমার নিয়ন্ত্রণ ছিল না। আমি ওই সময় যা মনে আসছে তাই করে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন তারা বলছে এই ছেলেটা যেমন তেমন হবে না, এ তো এখনই খেলা দেখায় দিল। সেই তার অনুপাতে কি কি ঘটছিল পৃথিবীতে বিশ্ব নবীর আগমনে
আমরা কয়েকটা জুমায় ধারাবাহিকভাবে ধীরে ধীরে আলোচনা পৌঁছে দেব। প্রিয় ভাইয়েরা, মানহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, একটা কথা রয়েছে, যে যাকে ভালোবাসে তার আলোচনাই সে বেশি করে। এটা আরবি একটা বাক্য, কিন্তু কথাটা তো ঠিক। যে যাকে ভালোবাসে কথায় কথায় সে তার কথাই বেশি বলে। এটা আপনারা একমত না দ্বিমত? একমত তো? এটা খেয়াল রাখবেন। এই জন্য যখন নেতারা বক্তব্য দেয়, দেখবেন যাকে একটু ভালোবাসে কথার ফাঁকে ফাঁকে আগায় মাথায় সামনে পিছনে হের কথা খালি কইতে থাকে। দেখেন, স্যার, জি স্যার, ইয়েস স্যার, স্যার 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 স্যার, আপনি স্যার, আমি স্যার, সবাই স্যার, আছে না নাই? এই মনে করে দেশনেত্রী দেশনেত্রী, এবার দেশরত্ন দেশরত্ন, হ্যাঁ, একেবারে কত কিছু কইয়া টইয়া খালি কইতেই থাকে, খালি কইতেই থাকে। বুঝায় যে আপনারা আমি বেশি ভালোবাসি। যেন এই খবরটা পৌঁছে গেলে সে বলবে যে হ্যাঁ, আমাকে দেশতন্ত্র কইছে, গণতন্ত্র, ভোটাধিকার রক্ষাকারী না হরণকারী, বানাই বানাই যা কয় কইতে আসছে, কইতে থাকে। এই যে আলোচনা, এই কথা বোঝা যায় যাকে ভালোবাসে। এই পীর সাহেবদের দেখছি মাহফিল করলে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবে, কিন্তু ওই জায়গায় কিছু বক্তা দাঁড়ায়া তারপর বলতে বলতে খালি এই পীর সাহেবের কথা এত বলে, হুজুরে এই ছিল, হুজুরে এই, হুজুরে মানে অমুক তমুক, বলতে 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 আমি যোগ করে দেখছি যে ওর মধ্যে আল্লাহ আর আল্লাহ রসুলের কথা বেশি কয় নাই, তার থেকে বেশি ওই পীর সাহেবের কথাই কইছে। ঠিক না বল? কেন কয়? তাহলে বোঝা যায় এই হাদিসের আলোকে যে যারা বেশি ভালোবাসে তারা সে বেশি বেশি জপে। তাহলে আল্লাহ তাআলা রাসূল বললেন, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, ঈমানদার ওই ব্যক্তি যে দুনিয়ার ছেলে মেয়ে সন্তান সকল মানুষের থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসে। তাহলে আমাদের বেশি গুণগান গাওয়া উচিত ছিল কার? আল্লাহর রাসূলের। আল্লাহ এবং আল্লাহর রাসূলের। জাতীয় সংসদে মাননীয় স্পিকার, আপনার সামনে বলতে চাই, আল্লাহ তাআলা যদি আমাকে, যারা ঈমানদার তারা কিন্তু শুরু করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার, এবং কথার মাঝে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইতে ইতে কোরআন আয়াত বলে। আর একদল উঠে বলে, মাননীয় স্পিকার, সংসদে আসছি রাষ্ট্রের কথা বলতে, মনে হয় যেন মাদ্রাসায় পড়তে আসছি, খালি কোরআন আয়াত কয়। আছে না নাই? এগুলা কি জ্ঞানী না জাহেল? এটা কি জ্ঞানী না মূর্খ? মূর্খ। আল্লাহ রাসূল বলছেন তোমরা আমাকে বেশি আলোচনা করবা, কারণ ওই সংসদে যে কথাগুলো বলবে সব বলার কথা কোরআনে আসে না নাই? তাহলে তুমি উদাহরণ এক্সাম্পল দিলে কোরআন থেকে দাও না, তুমি কোরআন থেকে বলো। একজন নারী, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালা আ'জাবাতকুম। নারীদের বিবাহ কেমন হবে, ছেলেরা বিবাহ কিভাবে করবে, কেমন মেয়েকে চয়েস করবে, এগুলো কোরআন শরীফে আছে। আপনারা বলেন, আইন পাস করার সময় বলবেন যে কোরআনের মধ্যে অমুক সূরা, সূরা আলে ইমরানের মধ্যে একথা আল্লাহ তাআলা বলেছেন। এটা শুনলে অনেকে কয়, এটা সংসদে কিসব কথা বলবো? আছে না নাই? তা আল্লাহ তাআলা বলে আমার কথাই বল। বিশ্ব নবী বললেন, প্রিয় ভাইয়েরা, তার কথাগুলোকে আমরা সামনে আনতে চাই এভাবে যে যেদিন বর্তমানে এই মুসলমানদের কাছে রবিউল আউয়ালের বিষয়টা নিয়ে আমরা দেখতে পাই যে এক ধরনের মানুষ স্মরণ করতেছে, জশ্নে জুলুস করতেছে, আর এক ধরনের মানুষ বিরাট পতাকা দিয়ে, তারপরে এর আয়োজন, এইটা কেক টেক কাটা আরো অনেক কিছু। কিন্তু আমাদের দেখতে হবে নবীর আগমন যেটা ঘটেছিল, এবং এ ব্যাপারে রবিউল আউয়ালের ব্যাপারে বলছিলাম 2 তারিখে কেউ মতামত দিয়েছেন, 9 তারিখে নবীজি আসছেন পৃথিবীতে রবিউল আউয়ালের, এটাও হাদিসে আছে। মানে হাদিসে কেমনে হয়েছে আমরা জানি। হাদিস কাকে বলে? রসুলের কথা কাজ অনুমোদনকে হাদিস বলে, আর সাহাবীদেরও কথা কাজ এগুলোকে হাদিস বলে। তো এটা হাদিস মুতাওয়াতির বা হাদিসের মারফু না, হাদিসের ভিতরে আবার স্তর আছে। সাহাবারা বলছে আমি দেখলাম, একজনে বললো আমার যা মনে পড়ে 2 তারিখে হয়েছিল, আমার মনে পড়ে 5 তারিখে জন্মগ্রহণ করেছি, আমার মনে পড়ে তারিখটা 9 তারিখ হবে, আর কয়েকজনে বলছে তারিখটা 12 তারিখে হবে। কিন্তু তিনি যে দুনিয়া থেকে চলে গেলেন এইটা কিন্তু 12 তারিখ ঠিক আছে, কারণ তখন তো তিনি নবী হয়ে গেছেন, তখন তো সে ফেমাস হয়ে গেছেন, তখন তো বিশ্ব সবাই তাকে চেনে। রোম বলেন, পারস্য বলেন, সম্রাট সব তার কাছে মাথা নত করেছে।
তাই তার মৃত্যুর দিনটা এইটা তখনকার যুগে এই খ্রিস্টাব্দ হিসাবে আরবি হিসাবে সব দিক দিয়ে লিখিত হয়ে গেছে, তাই এটা 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। তাহলে এটা তো কনফিডেন্সলি বলতে পারি যে 12 তারিখে মৃত্যুবরণ করেছেন। তাহলে 12 তারিখে মৃত্যুবরণ করলে তাহলে রবিউল আউয়ালের 12 তারিখ তো উৎসব করাটা মানায় না? মানায়। নবী যেদিন দুনিয়া থেকে এত সম্পদ, বড় সম্পদ হারালাম, সেদিন যদি আমরা আনন্দ ফুর্তি মিষ্টি খাই, এটা কি ভালো দেখায়? ভালো দেখাবে? জন্মটা 5টা মতামতের পরে হইতেও পারে, আর মৃত্যু দিন হয়েছে এটা কোনো মতভেদ নাই, ওই দিন মৃত্যু হয়েছে। তাই এটার ব্যাপারে আমাদের খুব বেশি আগ্রহী হয়ে ভালোবাসা দেখানো ফায়দা নাই, বরং কিভাবে ফায়দা হবে আসুন সেখানে। প্রিয় ভাইয়েরা, ওই দিন সম্রাট ধর্মযাজক দেখলেন যে আরবের একটি ঘোড়া মরুভূমির উপর থেকে একদল উটকে নেতৃত্ব দিয়ে তারা ঘুরতে ঘুরতে একেবারে পারস্য সম্রাটের এরিয়া দিয়া ঢুকে যাচ্ছে। ধর্মযাজক স্বপ্নে দেখলেন। ওই সময় ধর্মযাজকের অনেক দাম ছিল। উনি বললেন সম্রাটকে, সম্রাট, আমি স্বপ্ন দেখেছি আরবের একটা লাল ঘোড়া, এই ঘোড়া অসংখ্য উট নিয়ে মরুভূমি পার হইয়া একেবারে এই পারস্য পর্যন্ত চলে আসছে। কি দেখলাম? তখন তারা বসলো, জ্যোতিষী নিয়ে দিয়া স্বপ্নের ব্যাখ্যা করে বলল, ঝাবানা, মনে হয় আজ রাতে আরবে, অনেকে অনেক কথা বলছে, মূল কথাটা বলল আরবে মনে হয় এমন একটা সন্তান আজ রাতে জন্মগ্রহণ করেছে, ওই সন্তান আরব তো দখল করবেই, এই পারস্য সম্রাট আপনার এই রাজতন্ত্র দখল করে নেবে। বলে বলো কি? বলে আমার মনে হয় তাই, আমি যা স্বপ্ন দেখেছি। প্রিয় ভাইয়েরা, ফাতহুল বাড়িতে আছে বিশ্বনবী জন্মকালে ফাতেমা বিনতে আব্দুল্লাহ নামের একজন মহিলা মা আমেনার খেদমতের ছিলেন। তিনি বললেন, আমি আকাশের নক্ষত্রগুলোকে আরবের বুকে রাত্রে ঝুঁকে পড়তে দেখেছি। দেখলাম সমস্ত নক্ষত্রগুলো মাটিতে যেন ঝুঁকে পড়েছে। এরপরে সকালবেলা শুনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এরকম করে মুহতারাম হাজিরিন, পারস্যের লোকেরা অগ্নি পূজা করত, এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছিল। সেই অগ্নিকুণ্ডের দেখা যায় 1000 বছর ধরে অগ্নি জ্বালাছে। এই আমাদের দেশে একটা সেরেক আছে, নাম করা সেরেক, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ। আপনি গোড়ায় মুক্তিযোদ্ধার নাম নিয়ে একটা হারামি কাজ করলেন, বাধা দিলে বলবে যে ভাই মুক্তিযোদ্ধার অপমান করেন না। হাজির নিয়েছেন, মুক্তিযুদ্ধ তো অবশ্যই আমরা রিসিভ করি, এটাকে ভালোবাসি। মুক্তিযোদ্ধার নাম কইয়া আপনি আমার বোনের ধর্ষণ করবেন, আপনাকে মারা যাবে না, আপনাকে আমি মুক্তিযোদ্ধা, তোর মুক্তিযোদ্ধা, হারামি করলি কেন? ঠিক না ভাই? ঠিক। এই সাইনবোর্ড দিয়ে চলা যায় না। তো শিখা অরিন্দান, শিখা চিরন্তন, এটা আমাদের ক্যান্টনমেন্টে একটা, আর ওই কোন জায়গায় রমনা রেসকোর্স ময়দানে ওখানে জ্বলতেছে 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 গ্যাস, হাজার হাজার টাকার গ্যাস, মানে টন গ্যাস জ্বলতে পড়তেছে। এটা কি ভালো কাজ না হারাম কাজ? কথা বলেন না? হারাম কাজ। আগুন জ্বালায়া এটা সেলুট দেয়, আর্মিরা যাইয়া ওই 16 ডিসেম্বর আগুনকে কয় আগুন সেলুট, আগুনে কয় থ্যাংক ইউ, তাই না? আগুনে কি কয়? বোকার স্বর্গে বাস করি, এইখানে সেলুট দেয় যাইয়া সবাই। যাই হোক, কলে এখানে আগুন দেওয়া, কিন্তু মনে মনে আমরা মনে করি আগুন মতো জ্বলে উঠবে 71-এর মুক্তিযুদ্ধের সৈনিকেরা দাঁড়াই আছে। এইটা কি সেরে কিনা? এটা সেরে কি? শিখা অনির্বাণ, শিখা চিরন্তন। যদি আমরা আগেই ভাঙতে চাই না, নড়তে চাই না, কারণ জ্ঞান বাঁচবো। আল্লাহ রসুল ক্ষমতায় আসার পরেও আস্তে আস্তে সব শেষ করছে। পরিবেশ যদি আসে, বাংলার মুসলমান যদি জান্নাতে যেতে চায়, ইসলামিক দলের পক্ষে যদি ভোট দেয় আর বাংলার ইসলাম কায়েম হয়, তো আগুন ফুস করে অনিবে যাবে। ঠিক না বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কর, সেদিকে আগাতে হবে। বিরোধ হাজিরিন, অগ্নিকুণ্ডটা হঠাৎ করে নিভে গেল। নিভে গেল, যেই নিভে গেল সবাই তখন বলল কিচ্ছু একটা পৃথিবীতে ঘটে গেছে। মনে করেন 4000 মাইল দূরে আগুন নিভে গেছে, ওরা বললো একটা কিছু ঘটছে আজকে, কেন নেবলো? আসলে খোঁজ লইয়া দেখে যে ওই দিন বিশ্ব নবী পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপরে আসে যে আমাদের
পারস্য উপসাগরে একটা বড় পার্শ্বিকরা উলঙ্গ গোসল করত, সবাই নদীতে ঘুরে উলঙ্গ গোসল করত কাপড় খুলে, বলে কি এখানে গোসল করলে গুনাহ মাফ হয়ে যায় এবং সেই কুসংস্কার। কিন্তু যেদিন নবী জন্মগ্রহণ করেছে ওই দিন সকালবেলা আইসা দেখে ওই নদীতে কোনো পানি নেই, সব শুকিয়ে গেছে। তো তারা বললো কি হলো, ঘটনা কি? খোঁজ নিতে 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 তখন বোঝে নাই, কিন্তু এই 40 বছর পর তারা মিলে দেখে এই দিন যে কেন পানি শুকাইছিল, এই দিন পৃথিবীতে ওই বিশ্বের সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছিল। প্রিয় ভাইয়েরা, এইসব কারণে বিশ্ব নবীকে শ্রেষ্ঠের উত্তর মর্যাদা দেওয়া হয়। তাই আমরা এটা বলি যে আসুন এই বিশ্ব নবীকে দেখেন, একেবারে বলি যে প্রথম নবীজির জীবন মনে করেন 23 বছর, সাহাবীদের 40 বছর শাসন করলেন, রাষ্ট্র ক্ষমতা পৃথিবী দখল 40 বছর। এরপরে 100 বছর তাবেঈনদের ক্ষমতা, এরপরে 220 বছর পর্যন্ত এখানেও ছিলেন বড় বড় মুজতাহিদ আবু হানিফা, ইমাম হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, এদের বিরাট আলেমদের যুগ। সেই যুগ পার হইয়া এরপরে আসলো ইমাম সুয়ুতি, ইমাম গাজ্জালি, বড়বীর আব্দুল কাদের জিলানী। এই 501 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্দুল কাদের জিলানী মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত কখনো জশ্নে জুলুস রবিউল আউয়ালের প্রথম তারিখ অথবা 12 তারিখে নবীজির নামে এরকম কোন অনুষ্ঠান করে নাই। তাহলে তারা কি বেয়াদব ছিল? তারা কি গোমরা ছিল? তারা বলছে আমার রসুল, আমার সাহাবীরা, আমার তাবেঈন, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম হাম্বল, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, এরা কেউ এমনকি এই যুগে এসে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা এবং এরপরে আব্দুল কাদের জিলানী, ইমাম গাজ্জালি, এরা কেউটা করে নাই। তাহলে এরা বলছে আমরা সঠিক পথে আছি, ঠিক নেবে ঠিক। আমরা যারা এটা করি না আমরাও ঠিক পথে আছি। কে করলো? 600 খ্রিস্টাব্দে এসে ইরাকের মধ্যে একজন গভর্নর, ধর্মীয় ভাবও আছে আবার গভর্নরও, প্রেসিডেন্ট, সে বলল কি এর খ্রিস্টানেরা 25শে ডিসেম্বর কি দেরি করে, বড়দিন, বিরাট আয়োজন করে লাখ লাখ টাকা ব্যয় করে। বলো যে আমরা কি কম, আমাদের নবীকে কম ভালোবাসি? আমরা আল্লাহ রসুলের জন্ম তারিখে এমন করে সাজাবো, দেখাই দেবো, অবনব বড় আমাকে বলি বড়। এটা কোনো যুক্তি হইল? বেদাত দিয়া আলো জ্বালাইয়া গরু খাওয়াইয়া তুই বড় দেখাবা? বড় দেখানোর দরকার ছিল নবীর আদর্শ, কাউকে জুলুম করবো না, অত্যাচার করবো না, নারী নির্যাতন করে দেবো না, চাঁদাবাজি করতে দেবো না, কারো হত্যা করতে দেবো না, এটা দাঁড়িয়ে থাকবো। এটার নাম হলো ইমান, আল্লাহ রসুলকে মানা, রসুলকে স্মরণ করা, ঠিক না ঠিক? এটা না কইরা অত্যাচারী বাদশা। আমাদের মতো আলেম তো কিনতে পাওয়া যায়। একজন বড় আলেমের টাকা দিয়ে কিনলো, তারে বললো যা কব তাই করবেন, আপনার ধর্মপন্থী বানাই দেবে। তাহলে আপনি খালি আমার টাকা দেন আর পথ দেন, আপনি যা করবেন সব জায়েজ বানাই দেবেন। আছে না নাই? গত বছর দেখেন নাই এত মার দিল, এরপরও কয় উনি কমই জন্মি, এই কমই হুজুরকে মাইরা শাপলা চত্বরে বুড়া বাড়ে আনেন। এরপরেও পার্কে নিয়ে হাদিস পার্কে মিটিং করে আইনা পাশে বসাই কয় উনি আমাকে এত দিছে বলতে পারি না, উনি আমাদের কমই জননী। হাওলা কোথায় না, এরা হলো গাদ্দার। প্রিয় ভাইয়েরা, সেজন্য তিনি বললেন আমি 3 লক্ষ দিরহাম সেই সময়, এখনকার যুগে কয় কোটি হবে আল্লাহ জানে, এইটা কায়েম করে এই জশ্নে জুলুস পালন করেছে, বেদাত চালু করেছে। একদল লোক এইটা করে করে মনে করে নবীকে ভালোবাসি, আর আমরা মনে করি নবীজির আদর্শ, নবীজির যে সিস্টেম, পোশাক কাপড় উপরে পড়া, সুন্দর দাড়ি রাখা, হক কথা বলা, মিথ্যা না বলা, ছোটকে ভালোবাসা, বড়কে শ্রদ্ধা করা, একজন নারীকে সম্মান করা, এরকম করে ভালোভাবে প্রশাসনকে মর্যাদা দেওয়া, ভালো কাজ করলে ভাই আপনার সাথে আছি, এই আদর্শ মেনে চললে এটা রসুল আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক সালাম তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত